দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ এবং সেখানে মৃত্যু ৮ জনেরও বেশি এবং জঙ্গি হামলার যোগ কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই ঘটনায় এখনও পর্যন্ত যেটা গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এনএসজি এবং এনআইএ তদন্ত করবে। সন্ধে ৭টা নাগাদ দিল্লির লালকেল্লার কাছেই কয়েক কিলোমিটারের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে এবং একটি ছোট গাড়িতে i-20 গাড়িতে করে সেই বিস্ফোরণ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সন্দেহজনক গাড়ি তছনছ হয়ে গেছে, তবে সেই গাড়ির নাম্বার এবং বিভিন্ন কিছু খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে লালকেল্লার কাছে একটি জনবহুল জায়গায়, শুধুমাত্র যে এই রকম জায়গা নয়, এনএসজির এক কমান্ডার দাবি করেছেন যে পিএমও দপ্তরের কাছেও কিন্তু এই বিস্ফোরণ ঘটানো হতো। এই বিস্ফোরণটি কখন ঘটেছে? ঠিক যখন কয়েকজন জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে তারপরে সেই মুহূর্তেই ঘটেছে। বেশ কয়েকদিন থেকে তল্লাশি চলছিল। জম্মু কাশ্মীরে ডাক্তার এক ডাক্তার তাকে গ্রেপ্তার করেছে এটিএস। এবং তারপরে যখন ফরিদাবাদ বা গুজরাট, কাশ্মীর থেকে ফরিদাবাদ, গুজরাট সর্বত্র কিন্তু এই জঙ্গি যোগ ছড়িয়ে রয়েছে, সেখানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। 7 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে এক মহিলা ডাক্তার পর্যন্ত রয়েছে। ভেবে দেখার বিষয় এই 7 জন কারা। তাদের মধ্যে রয়েছে আরিফ নিসার দার, শ্রীনগরে গ্রেপ্তার হয়েছে। ইয়াসির উল আশরাফ, শ্রীনগর। মকসুদ আহমেদ ডার, নওগ্রাম, শ্রীনগর। মুলভি ইরফান আহমেদ, শোপিয়ান থেকে গ্রেপ্তার হয়েছে। জামির আহমেদ আয়নগার গ্রেপ্তার হয়েছে কোথায়? গান্দেরবাল এলাকা থেকে। ডক্টর মোজাম্মেল আহমেদ গানিয়া, পুলওয়ামা থেকে গ্রেপ্তার। এছাড়াও কুলগাঁও থেকে গ্রেপ্তার হয়েছে ডক্টর আদিল। এছাড়াও এক মহিলা ডাক্তার গ্রেপ্তার হয়েছে। এবং এখানে শুধুমাত্র যে সেই মহিলা ডাক্তারের কাছেও কিন্তু ওয়েপন পাওয়া গেছে। শুধুমাত্র তারা এই বিস্ফোরক দিয়ে যে তারা করত এমনটা নয়, তাদের কাছে তারা যে সব নতুন অত্যাধুনিক ধরনের একটি বিষয়, যে ট্রাম্পকে মারার জন্য যে একটি গ্যাস ব্যবহার করা হয়েছিল, যে আধুনিক পদ্ধতিতে সেই রকম একটি বায়ুতে মিশিয়ে দেওয়ার এক বিস্ফোরক জাতীয় জিনিস, সেই সমস্ত বিষয়ও কিন্তু ব্যবহার করা হতো। একজন ডাক্তার রয়েছে যে চায়না থেকে ডাক্তারি পড়ে এসেছে, সেই বিস্ফোরকের মাধ্যমে। ডাক্তার আহমেদ মহিউদ্দিন সাইয়দ, MBBS graduate from China, and 2 others planning a major terror attack using the lethal chemical পয়জনের মধ্য দিয়ে এই বিস্ফোরণ ঘটাতো। তারা যখন গ্রেপ্তার হয়েছে ঠিক তার মুহূর্তেই দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ, আরও বড়সড় বিস্ফোরণ ঘটার কথা ছিল ফরিদাবাদে, যেখান থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। কী কী উদ্ধার হয়েছে সেখানে? সেখানে উদ্ধার হয়েছে 1 চাইনিজ স্টার পিস্তল, 1 বেরেটা পিস্তল অ্যালং উইথ অ্যামুনিশন, 1 AK-56 রাইফেল, 1 AK ক্লিনকোভ রাইফেল, 2900 কেজি আইডি মেকিং মেটেরিয়ালস ইনক্লুডিং এক্সপ্লোসিভ কেমিক্যাল, রিগ্রেন্টস, ইনফ্লেমেবল মেটেরিয়ালস। ফরিদাবাদে ডাক্তারের বাড়ি থেকে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। এই সব ডাক্তাররাই কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানসিকতা ভাবুন তাদের। এবং এরা কিন্তু আরও বড়সড় বিস্ফোরণ ঘটতো, আজকে লালকেল্লায় যা ঘটেছে তার আরও বড়সড় বিস্ফোরণ ঘটার সম্ভাবনা ছিল। তবে যেটা জানা যাচ্ছে যে বাগেশ্বর ধাম ধীরেন্দ্রনাথ শাস্ত্রী যে যাত্রা করছে, হিন্দু একতা যাত্রা, সেই যাত্রাকেও কিন্তু টার্গেট করা হয়েছিল। সেই কারণে এই বিস্ফোরক মজুত করা হয়েছিল। এর পাশাপাশি যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে তাদের যে চক্রান্ত, যে বায়োকেমিক্যাল ওয়েপন গুজরাট থেকে আইএসএস আতঙ্কীকে উদ্ধার করেছে। রিসিন এক ঘাতক রাসায়নিক বিষ, যা বীজের মধ্যে থাকে। এর কোনো প্রতিষেধক হয় না। এই যে বায়োকেমিক্যাল, সেই বায়োকেমিক্যাল ওয়েপন দিয়েও এই জঙ্গি হামলার চিন্তা ছিল। তবে যে ঘটনা ঘটেছে এখনও এনএসজি এবং এনআইএ তদন্ত করবে। গৃহমন্ত্রী বলে দিয়েছেন অমিত শাহ
এই ঘটনায় একজন সন্দেহজনককে এখনও পর্যন্ত আটক করেছে। তবে পাকিস্তান যোগকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কয়েক মাস থেকে যেটা জানা যাচ্ছিল, বাংলাদেশ হয়ে পাকিস্তান কিন্তু জেশ জঙ্গিকে ঢোকাবার চেষ্টা করছিল, সেই বিষয়কে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতবর্ষে যে পরিস্থিতি তৈরি করেছে, তার পেছনে জেশ জঙ্গিদের হাত থাকবে না, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই বিষয়। তবে এই ঘটনার পর থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি, বিভিন্ন স্টেশনে তল্লাশি চালাচ্ছে। তবে এই ঘটনার কিছুটা হলেও দায় কেন্দ্র সরকারকে নিতে হবে, যে এই বিস্ফোরক নিয়ে কীভাবে মজুত করলো এই দিল্লির মধ্যে। তবে এই ঘটনায় পূর্ণ তদন্ত, কিছুজন আবার নেমে পড়েছেন এই জঙ্গিদের সমর্থনে। তবে এই জঙ্গিদের চিহ্নিত করুন, আপনারাও সতর্ক থাকুন। আপনার আশেপাশের বাড়িতে যারা রয়েছে, সে চিকিৎসক হোক আর সর্বক্ষেত্রে কিন্তু এই জঙ্গিরা যুক্ত রয়েছে। তারা বিভিন্ন কর্মক্ষেত্রে, এদেরকে বিশ্বাস করা কঠিন, তাই সতর্ক থাকুন। এই জঙ্গি হামলায় শেষ পর্যন্ত কী হয় সেটা যেমন দেখার বিষয় রয়েছে, তবে পাকিস্তানের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। তারাও কিন্তু সিঁদুরে মেঘ দেখছে।